ক্যাপ্টেন বলছে, বাকি সবারই সম্মতি ছিল, কারণ আমি 18 জনের সাথেই বসছি। গত 16 ফেব্রুয়ারি বাফুফের নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার জানিয়েছিলেন কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ইতি টেনেছেন 18 ফুটবলার। ঈদের পর অনুশীলনে ফিরতেও রাজি সাবিনা মারিয়ারা। ঈদের ছুটির পর সোমবার শুরু হয় নারী দলের ক্যাম্প। তবে অনুশীলনে ফেরেননি বিদ্রোহ করা ফুটবলারদের কেউ। বিদ্রোহ করা 18 জনের মধ্যে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, সুমাইয়া ও সামিনা খাতুন বর্তমানে ভুটানে আছেন। দেশটির ক্লাব পারো এফসির হয়ে লিগে খেলবেন তারা। বাকি 13 জন সোমবার বাফুফে ভবনে মিটিং করেন কোচের সঙ্গে। সূত্রের খবর 40 মিনিটের মতো স্থায়ী হওয়া সেই মিটিংয়ে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যতদূর জানা গেছে বাটলারের বিপক্ষে আনা অভিযোগগুলো নিয়েও মিটিংয়ে কথা হয়েছে। সেখানে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করেছে। মিটিংয়ের বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি দলের কোচ পিটার বাটলার। এর আগে জিম সেশনে অংশ নেন 31 জন ফুটবলার। সেখানে ছিলেন না বিদ্রোহীরা। তবে বাফুফের নারী উইং এর প্রধান মাহফুজা আক্তার কিরণ জানান মঙ্গলবার দলের অনুশীলনে যোগ দিবেন সকলে। মানে শুনছি নাকি সিনিয়র মেয়েরা নাকি ট্রেনিং এ ফেরার জন্য আশ্বাস দিয়েছে নাকি কাল থেকে, এরকম কোনো কিছু কি? হ্যাঁ, ওরা কাল থেকে ট্রেনিং করবে। ও আচ্ছা, তাহলে তো মানে যারা তাহলে এখন আছে তাহলে তো 4 জন নেই, তারা তো ভুটান, তো বাকিরা সবাই একমত। হ্যাঁ, সবাই ট্রেনিং হবে। আচ্ছা, কালকে ট্রেনিং কি আমাদের অ্যালাউ থাকবে নাকি না, কোন সময় আবার জানা যাবে একটু? এটা ইয়ের সাথে নমির সাথে যোগাযোগ করুন। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো উনি বলতে পারবেন। আচ্ছা, তাহলে ওরা মোটামুটি মানে আপনাকে আশ্বাস দিচ্ছে এবং তারা যাচ্ছে ইনশাল্লাহ। 2026 সালের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এএফসি উইমেন্স এশিয়া কাপ। সেই প্রতিযোগিতায় জায়গা করে নিতে 23 জুন থেকে 5 জুলাই অনুষ্ঠেয় বাছাই পর্বে অংশ নেবে বাংলাদেশ নারী দল। এর আগে 26 মে থেকে 3 জুনের মধ্যে আরেকটি ফিফা উইন্ডো পাচ্ছেন মেয়েরা। সেখানে আরও 2টি প্রীতি ম্যাচ খেলার সুযোগ আছে বাংলাদেশের। পাশাপাশি 11 থেকে 21 জুলাই ঢাকায় হবে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টগুলো সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ পিটার বাটলার।